আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। এখানে আম্মু হচ্ছেন মশলা ব্লেন্ড করতেছেন আর আমি আম্মুকে হেল্প করতেছি টুকটাক কাজে। তো সকালের নাস্তা আর প্লাস হচ্ছে দুপুরের রান্না দুইটাই কিন্তু একসাথে করে ফেলবেন, সেজন্য হচ্ছে আমিও একটু হেল্প করতেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলি রান্নার জন্য, আর এইদিকে কাঁচামরিচ ক্লিন করতেছিলাম। তো কাঁচামরিচ হচ্ছে ডাটা ফেলে দিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি শুকিয়ে নেব যাতে ফ্রিজে এইভাবে স্টোর করতে পারি, তাহলে বেশি দিন ভালো থাকে আর কি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো হচ্ছে আমি এখন একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে, যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। এরপর এটা ফ্রিজে হচ্ছে স্টোর করব। তো অনেকেই হচ্ছে আমার বিয়ে নিয়ে অনেক কোয়েশ্চেন করতেছেন, লাইক কবে বিয়ে করেছি বা আমার হাজব্যান্ড কী করে, দেন হাজব্যান্ডকে দেখতে চাচ্ছেন। তো আমি হচ্ছে একে একে সব কিছুই আপনারা জানতে পারবেন। জাস্ট হচ্ছে আমার ভিডিওগুলি ফলো করবেন, কারণ এখন ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার। তো আশা করি ইনশাল্লাহ সব ভিডিওতে হচ্ছে একে একে করে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব, যে বিয়ে কবে করেছি বা হাজব্যান্ড কী করে, আর প্লাস ফটোজও শেয়ার করব ইনশাল্লাহ। এখন এখানে হচ্ছে আলু ছিলে নিচ্ছি, আর আজকে আম্মু চিকেন রান্না করবেন, সেই জন্য হচ্ছে এখানে নতুন আলু নিয়েছি আর চামচ দিয়ে হচ্ছে আলুগুলি ভালো করে ছিলে নিচ্ছি। এখন যেহেতু বিয়ে করেছি এখানে পুরো একটা পরিবার নিয়ে কথা, তো সেই জন্য হচ্ছে আস্তে আস্তে আমি একে একে শেয়ার করব চিন্তা করেছি। একটা ভিডিওতেই তো সব কিছু আর শেয়ার করা যাবে না বা বলা যাবে না, বা দেখা যায় শেষ করাও যাবে না। এদিকে আম্মু নুডলস রান্না করেছিলেন, তো নুডলসটা এখন উঠিয়ে নিচ্ছেন। আর নুডলসটাও হচ্ছে এই রাইস কুকারেই করেছেন, কারণ সকালবেলা উঠেই দেখা গেল যে আমাদের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। আর ভাইয়ারা যে যার মতো, বড় ভাইয়া তো ঘুমাচ্ছিলেন আর মেজো ভাইয়া তারপর বাইরে চলে গিয়েছেন আর কি কাজে। এখানে নুডলসটা সার্ভ করার পরে আমি এদিকে চা বানিয়ে নিচ্ছি ভাইয়ার জন্য, বড় ভাইয়ার জন্য। আর তারপর হচ্ছে ভাইয়াকে নাস্তা দিয়ে আসবো, আর এইদিকে আম্মু রান্না বসিয়ে দেবেন। তো এখানে আমি চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম আর কি ফ্রিজ থেকে নামিয়ে। এখন ভালো করে একটা একটা করে ক্লিন করে ধুয়ে নেব, কারণ অনেক সময় দেখা যায় যে লোম থাকে বা পশম থাকে আর কি মুরগির। তো সেই জন্য একটা একটা করে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে একসাথে ভালো করে ধুয়ে নেব। আর আম্মু হচ্ছে আজকে তরকারিটা মাখিয়ে বসিয়ে দেবেন, যদিও আমার কাছে হচ্ছে এই ব্রয়লার চিকেনটা ভেজে রান্না করে খেতেই মজা লাগে, খেতে ভালো লাগে, বাট আম্মু এইভাবেই হচ্ছে রান্না করেন। তো যাই হোক, ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে রান্নাটা বসানো হবে। আমার হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে আমি আগেও কিন্তু ভিডিওতে বলেছিলাম, ডিটেলসে কথা বলেছিলাম, হয়তো বা অনেকেই জানেন। তো বিয়েটা ওনার সাথেই হয়েছে। আর তারপর আর কি এখন এখানে তো সব কিছু রেডি করে ফেলেছি রান্নার জন্য। এখন আম্মু হচ্ছে রান্নাটা বসিয়ে দেবেন। এখানে প্রথমে আলুগুলি নিয়ে নিচ্ছেন, আমি হচ্ছে আলু ছিলে তারপর 2 টুকরো করে নিয়েছিলাম। তো ফার্স্টে আম্মু এখানে আলু দিয়েছেন, তারপর দিয়ে দেবেন চিকেনের পিসেসগুলি, তারপর একে একে এখানে মশলা অ্যাড করবেন রান্নার জন্য। তো প্রচণ্ড গরম, আর এর মধ্যে হচ্ছে আমি ফ্যান অফ করে ভয়েস দিচ্ছিলাম যাতে ফ্যানের নয়েজ না আসে ভয়েসের মধ্যে, বাট আর পারতেছি না, গরম সহ্য করা যাচ্ছে না। মানে দেখা যায় যে বসে থেকেই গোসল করে ফেলতেছি গরমের মধ্যে, এতটা গরম পড়ছে। যাই হোক, এখানে হচ্ছে আমার মশলা অ্যাড করতেছেন। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছেন শুকনো মরিচ বাটা, আর আজকের রান্নাটা হচ্ছে আমার শুকনো মরিচ বাটা দিয়ে করবেন, মরিচ গুঁড়া ইউজ করছেন না আর কি। আর শুকনো মরিচ বাটা বলতে এটা ব্লেন্ড করে নিয়েছেন। আর এখন হচ্ছে এখানে রসুন পেস্ট দিচ্ছেন, তো রসুন পেস্ট দিয়ে এরপর বাকি মশলাটা অ্যাড করবেন। আর মরিচের পরিমাণ কিন্তু এখানে অনেক দিয়েছেন, আমরা বাসার সবাই কিন্তু ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, এই জন্য ঝালটা একটু বেশি অ্যাড করা হয়েছে। সাথে দিয়ে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছেন স্বাদ মতো লবণ। তো দেখা যায়
আম্মু পেঁয়াজ কুচি থেকে পেঁয়াজ বাটাটাই তরকারিতে বেশি ইউজ করেন। এখন এখানে শুকনো মশলা অ্যাড করেছেন, এলাচ, দারচিনি, লং, তারপর গোলমরিচ, তেজপাতা, আর সাথে এখানে এক্সট্রা একটা মশলা নিয়েছেন, সেটা হচ্ছে কালো এলাচ। তো কালো এলাচ এখানে একটা নিয়েছেন। আম্মু অনেক সময় দেখা যায় তরকারির মধ্যে কালো এলাচ একটা ইউজ করেন বা অনেক সময় হাফ ইউজ করেন, কারণ কালো এলাচের ফ্লেভার কিন্তু অনেক বেশি কড়া, সেই জন্য এটা অল্প একটু অ্যাড করলেই হয়। এখন হয়তো বা আমার কথার সাথে আপনারা ফ্যানের নয়েজ পাবেন, তো অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কিছু করার নেই, গরম কিন্তু একদম সহ্য হচ্ছে না। তো যাই হোক, এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছেন, আর দিয়ে দিয়েছেন হচ্ছে তেল, সয়াবিন তেল পরিমাণ মতো। এখন এটা হচ্ছে মেখে তারপর বসিয়ে দিবেন। আর মাঝে কিন্তু এখানে জিরা গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়াও অ্যাড করেছেন, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে হয়তোবা। আর অনেক সময় দেখা যায় যে ভিডিও স্টপ করে করে যখন ভিডিও করি, তখন হচ্ছে ভিডিও করতেছি বাট স্টার্ট করতে ভুলে যাই বা কন্টিনিউ করতে ভুলে যাই, ভিডিও অন না করেই ফোন রেখে তারপর ভিডিও করতেছি, এই অবস্থা। বাট পরে দেখা যায় যে ভিডিও হয়নি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছেন, আর এটা হচ্ছে এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দিবেন। আর এভাবেই হচ্ছে রান্নাটা আজকে হবে। আমি অনেককেই কিন্তু কমেন্টে রিপ্লাই করেছি, হয়তো অনেককেই কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি। তো অনেকেই জিজ্ঞেস করেছেন বিয়েটা কবে করেছি। তো আমার বিয়েটা হয়েছে ফেব্রুয়ারি মিডলে। আর বাকি ডিটেলস আমি আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেব। তো সে যাই হোক, আমাদের তরকারি কিন্তু প্রায় এখানে হয়ে গিয়েছে। মাঝে কয়েকবার আম্মু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছেন। আর রাইস কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি তরকারি রান্নাটা হয়ে যায়, সময় লাগে না ততটা বেশি। আর যেহেতু এটা হচ্ছে নতুন আলু দিয়ে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির ঝোল করতেছেন, তো সেই জন্য হচ্ছে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ারই কথা। এখন এটা সার্ভ করে নিচ্ছেন, সরি। তো এখন হচ্ছে এটা সার্ভ করা হচ্ছে। আর ভাইয়া হচ্ছে একটু আগে যেহেতু নাস্তা করেছেন, খেতে হয়তো বা দুপুরের খাবারটা খেতে একটু লেট হবে আর কি। তো আমি এখন সার্ভ করে রেখে দিচ্ছি, ভাইয়া যখন খাবেন তখন এসে খাবেন। এখন ভাইয়া হচ্ছে গোসলে গিয়েছেন। আর এদিকে হচ্ছে আমার পোলাও বসিয়ে দিয়েছেন, আর পোলাও এখন কাঁচামরিচটা অ্যাড করবেন। তো আমি ওইদিকে চিকেন যেটা আম্মু বাটিতে সার্ভ করেছেন তরকারি, সেটা টেবিলে রেখে তারপর ভাইয়া কী করতেছে সেটা দেখতে দেখতে এইদিকে আম্মু হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছেন একদম। তো যাই হোক, এর মধ্যে কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছেন। আর রাইস কুকার কিন্তু পোলাওটাও খুবই ঝরঝরা হয়েছে, অনেক ভালো হয়েছে আর কি। আর আজকে হচ্ছে পোলাও আর চিকেন এই দুটোই করেছেন। আর রান্না করেনি, কারণ ভাইয়া মানা করেছে। ভাইয়া হচ্ছে যেহেতু অনেক বছর পরে দেশের মধ্যে এসেছেন, তো খেয়ে কোনো মতে বের হয়ে যাবেন, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করবে আর ঘোরাঘুরি করবেন আর কি একটু। আর প্লাস মেজো ভাইয়া আসবেন, এই জন্য হচ্ছে আম্মু তাড়াতাড়ি রান্নাটা করেছিলেন। আর এই তো এখন ভাইয়ারা খেয়ে দিয়ে তারপর বের হয়ে গিয়েছেন। তো এখানে লম্বা যে উনি হচ্ছে আমার মেজো ভাইয়া, আর একটু খাটো উনি হচ্ছে আমার বড় ভাইয়া। বড় ভাইয়া হচ্ছে মেজো ভাইয়া থেকে একটু খাটো, বাট আমাদের ফ্যামিলির সবাই অনেক লম্বা, এটা সবাই আগে হয়তো বা ভিডিওতে আমি বলেছিলাম। যাই হোক, দুই ভাই বের হয়ে গিয়েছেন, ওনাদের হাঁটার স্টাইলটাও কিন্তু সেমই মনে হচ্ছিল। আর এদিকে ইরাদ হচ্ছে তালা দিয়েছিল গেটের মধ্যে, আমি তালা খুললে এখন চলে যাচ্ছি গাছে পানি দিতে। তো আমাদের গাছগুলি হচ্ছে এখানে এই চিপা দিয়ে রাখা হয়েছে, আর এছাড়া গাছ রাখার আর কোনো স্পেস নেই। ছাদে ওঠানো তো সম্ভবই না, কারণ 5 তলা বিল্ডিং যেহেতু, এত উপরে গাছ রাখা পসিবল না। আর গাছ যদি রাখাও হয়, বারবার প্রত্যেক দিন পানি দিতে যাওয়াটাও কিন্তু পসিবল না। আর প্লাস গাছের একটা যত্নও আছে, এখানে থাকলে হচ্ছে আমাদের চোখের সামনে থাকবে, যত্ন করা হবে। আর এখানে অনেক দরকারি গাছ আছে, আর যেমন হচ্ছে মরিচ গাছ, তারপর হচ্ছে অ্যালোভেরা গাছটাও আমাদের হচ্ছে বাসায় রেগুলারই ইউজ হয়। তারপর আম্মু অনেক দরকারি গাছ এখানে লাগিয়েছেন।
দেন ডায়াবেটিস গাছও আছে এখানে। আর যে টবগুলোতে হচ্ছে গাছ নেই, সেই টবগুলোতেও আম্মু বলেছেন যে পানি দিয়ে দিতে, তাহলে হচ্ছে মাটিটা নরম হবে, নতুন গাছ লাগানো ইজি হবে আর কি। তো সবগুলি গাছের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে একটা লেবু গাছও আছে, তারপর নিম পাতা গাছও আছে। আব্বুর যেহেতু ডায়াবেটিস, উনি নিম পাতা খায় আর কি, তো সেই জন্য নিম পাতা গাছটাও আম্মু লাগিয়েছেন। তো যাই হোক, গাছে পানি দেওয়া শেষ, অনেক কথা বলেছি। নেক্সট আজকের ভিডিওটা একটু ছোট রেখেছি, নেক্সট ভিডিও একটু বড় হতে পারে, কারণ অনেক কিছু শেয়ার করা বাকি আপনাদের সাথে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।